নমস্কার বন্ধুরা, জিওপলিটিক্সের এক মারাত্মক খেলায় আপনাদের স্বাগত। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশটা হাজার হাজার কিলোমিটার দূরে বসে কাশ্মীরে নাক গলায়, যে দেশটা জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে গলা ফাটায় আর ইসলামিক ন্যাটো বানানোর স্বপ্ন দেখে, সেই দেশটা আজ নিজের ঘরে বসে ঘামাচ্ছে। হ্যাঁ, আমি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোগানের কথাই বলছি। তুরস্কের মিডিয়ায় আজ রীতিমতো সাইরেন বাজছে। কেন জানেন কি? কারণ ভারত শুধু ডিফেন্সে নেই, ভারত এখন অফেন্সেও। ভারত এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে, যার ফলে তুরস্কের একেবারে ব্যাকইয়ার্ড অর্থাৎ ইস্টার্ন ভূমধ্যসাগরে ভারতের ব্রহ্মাস্ত্র পৌঁছতে চলেছে। একটা সময় তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করতে চেয়েছিল, আর আজ ভারত তুরস্কের চিরশত্রুদের হাতে এমন অস্ত্র তুলে দিচ্ছে, যা এরদোগানের ব্লু হোমল্যান্ড বা নৌ সাম্রাজ্য গড়বার স্বপ্নকে সলিল সমাধিতে মিশিয়ে দিতে পারে। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা ডিকোড করব কিভাবে ভারত গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের সাথে মিলে তুরস্কের বিরুদ্ধে এক ডেডলি চক্রব্যূহ তৈরি করছে। চলুন জিওপলিটিক্সের এই রোমাঞ্চকর দাবা খেলায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া হয়তো প্রতিদিনের সাধারণ রাজনৈতিক খবর নিয়েই ব্যস্ত, কিন্তু গ্লোবাল জিওপলিটিক্সের আড়ালে এমন এক ভূমিকম্প ঘটে চলেছে, যার আফটারশক বা কম্পন সোজা গিয়ে আঘাত করছে তুরস্কের রাজধানী আঙ্কারায়। মে মাসের 20 থেকে 23 তারিখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদোলিদেস যখন ভারতের মাটিতে পা রাখেন, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো নিছকই একটা সাধারণ স্টেট ভিজিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার হাসিমুখের ছবি বা সেলফি দেখে তুরস্কও হয়তো শুরুতে বিষয়টাকে সেভাবে পাত্তা দেয়নি।